শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবন। 1455 শকে মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলার গড়েরহাট পরগনায় অন্তর্গত খেতুরি গ্রামে শ্রী শ্রী ঠাকুর নরোত্তমের আবির্ভাব। পিতা রাজা শ্রী কৃষ্ণানন্দ দত্ত, মাতা শ্রী নারায়ণী দেবী। শ্রী নরোত্তমের জন্মকথা বড়ই রহস্যময়। শ্রীমান মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাত্রাচ্ছলে শ্রী রূপ সনাতনকে আত্মসাৎ করিবার নিমিত্ত রামকেলি গ্রামে শুভাগমন করিয়া এবং খেতরি গ্রামের দিকে চাহিয়া নরু নরু বলিয়া প্রেমস্বরে আহ্বান করিয়াছিলেন। শুধু তাহাই নহে, শ্রীমান নিত্যানন্দ সঙ্গে নরু নিমিত্ত নিজ প্রেম সম্পত্তি পদ্মাবতীর নিকট গচ্ছিত রাখিয়াছিলেন। শ্রী নরোত্তমের জন্মকালে শ্রী নিত্যানন্দা অদ্বৈত আদি নিজগণ সঙ্গে শ্রী গৌর সৌন্দর্যে নৃত্য করিয়াছিলেন। শ্রী নারায়ণী দেবী তাহা প্রত্যক্ষ দর্শন করিয়াছিলেন। শ্রী নরোত্তমের অন্নপ্রাশনের সময় তাহার মুখে অন্ন দিতে যাইলে তিনি মুখ ফিরাইয়া রহিলেন। এমন সময়ে এক বিপ্র শ্রী বিষ্ণুর প্রসাদান্ন আনিয়া দিলে আনন্দিত হইয়া ভোজন করিলেন। চূড়াকরণের পরে শ্রী নরোত্তমের বিদ্যাভ্যাস আরম্ভ হইল। অল্প দিনে তিনি সর্বশাস্ত্রে বিচক্ষণ হইলেন। ইতিমধ্যে এক অপূর্ব সংযোগ হইল। শ্রীক্ষেতুরি গ্রামে শ্রীকৃষ্ণদাস নামে শ্রীকৃষ্ণপরায়ণ এক প্রবীণ ব্রাহ্মণ ছিলেন। শ্রী নরোত্তমের সঙ্গে তাহার মিলন হইল। তিনি শ্রী নরোত্তমকে শ্রী চৈতন্যের আদি মধ্য অন্তলীলা প্রতিদিন যত্ন সহকারে শুনাইতে লাগিলেন। তাহার মুখে একদিন প্রসঙ্গক্রমে শ্রীনিবাস আচার্যের নাম শ্রবণ করিবা মাত্র স্বাভাবিক প্রেমের উদয়ে শ্রী নরোত্তম বিহ্বল হইলেন এবং কতদিনে ইহার সঙ্গ পাইব বলিয়া ব্যাকুল হইয়া কাঁদিতে লাগিলেন। ইতিমধ্যে একদিন শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী নরোত্তমকে স্বপ্নাচ্ছলে দর্শন দিয়া মৃদু হাসিয়া আজ্ঞা করিলেন, তুমি রজনী প্রভাতে পদ্মায় স্নান করিতে যাইও, তথা শ্রী গৌরাঙ্গের প্রেমধন পাইবে। শ্রী নরোত্তম শ্রী নিত্যানন্দ আদেশে প্রভাতে পদ্মাবতীতে গিয়া স্নান করিয়া প্রেমধন পাইলেন। শ্রী গৌরাঙ্গ প্রেম মূর্তমান হইয়া তাহাকে আলিঙ্গন করিয়া হৃদয়ে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে শ্রী নরোত্তমের শ্যামবর্ণ তনু গৌরবর্ণ হইল। পদ্মাবতী তীরে প্রেমতলী ঘাটে এখনো এই লীলার সাক্ষ্য প্রদান করিতেছে। ঘরে আসিয়া শ্রী নরোত্তম ব্যাকুল ভাবে রোদন করিতে লাগিলেন। জননী নারায়ণী দেবী পুত্রকে এই অবস্থায় দেখিয়া কাঁদিতে কাঁদিতে জিজ্ঞাসা করিলেন, বাপু নরু, তোর কি হইল? কোন দুঃখে তুই এমন করিয়া কাঁদিতেছিস? তাহা আমাকে বলো, আমি যেমন করিয়া পারি তোমার দুঃখ দূর করিব। নরু বলিলেন, আমি পদ্মাবতীতে স্নান করিবা মাত্র এক গৌরবর্ণ পুরুষ আমার হৃদয়ে প্রবেশ করিলেন। তিনিই আমাকে এমন করিয়া কাঁদাইতেছেন। আমি কোথা গেলে তাহাকে পাইব? আমাকে ছাড়িয়া দাও, আমি তাহার অন্বেষণে যাইব।
এই বলিয়া হা প্রাণনাথ গৌরাঙ্গ বলিয়া ডাকিতে ডাকিতে প্রাঙ্গণে আসিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। পুত্রের বৈরাগ্য দেখিয়া রাজা কৃষ্ণানন্দ মহাচিন্তযুক্ত হইলেন এবং পুত্র গৃহ ছাড়িয়া পালাইয়া যাইবে ভাবিয়া সতর্ক রক্ষক নিযুক্ত করিলেন। বন্দিপ্রায় শ্রী নরোত্তম কি উপায়ে গৃহ ত্যাগ করিবে মনে মনে চিন্তা করিতে লাগিলেন এবং উদ্যবাহু হইয়া গণসহ শ্রী গৌরাঙ্গ সুন্দরকে বারবার ডাকিয়া বলিতে লাগিলেন, আমাকে সংসার সাগর হইতে পার করো। শ্রী নরোত্তমের এই প্রকার ব্যাকুল অন্তরে দিন যাপন করিতেছেন। রাত্রে নিদ্রা লেশ নাই, হাঁ প্রাণ গৌর বলিয়া কাঁদিয়া জাগিয়া রজনী পোহাইতেছেন। একদিন প্রভুর ইচ্ছায় নিদ্রা আকর্ষণ হইলে প্রভু স্বপ্নাচ্ছলে শ্রী নরোত্তমকে দর্শন দিয়া দুই বাহু প্রসারিয়া বুকে ধরিয়া প্রেম মাখা মধুর স্বরে বলিতেছেন, ওহে নরোত্তম, তোমার ব্যাকুলতায় আমি বিহ্বল হইয়াছি। কোনো চিন্তা করিও না, শীঘ্র বৃন্দাবনে যাইবে এবং আমার প্রিয় লোকনাথের শিষ্য হইবে। নিদ্রাভঙ্গে শ্রী নরোত্তম প্রভুর অদর্শনে আরও বিহ্বল হইলেন। পরক্ষণে প্রভুর ইচ্ছায় পুনঃ নিদ্রা আকর্ষণ হইলেন। প্রভু স্বপ্নাচ্ছলে গণসহ পুনরায় দেখা দিয়া শ্রী নরোত্তমকে সুস্থির করিলেন। ইতিমধ্যে প্রভুর ইচ্ছায় মহাসুযোগ উপস্থিত হইল। রাজা কৃষ্ণানন্দ রাজকার্যে গৌড়ে গমন করিলেন। শ্রী নরোত্তম শুভক্ষণ জানিয়া কোন প্রকারে জননীর নিকটে বিদায় লইয়া বুদ্ধি চাতুর্যে রক্ষকগণকে বঞ্চন করিয়া সেই ক্ষণে গৃহ ত্যাগ করিলেন এবং হা গৌর প্রাণ গৌর বলিয়া ব্যাকুল প্রাণে কাঁদিতে কাঁদিতে ব্রজের পথে গমন করিলেন। সুকুমার তনু রাজকুমার অনাহার অনিদ্রায় পথাশ্রমে বড়ই কাতর হইলেন। তাহার পদে বড় বড় ব্রণ হইল। অবশেষে তিনি বৃক্ষতলে অচৈতন্য হইয়া পড়িয়া রহিলেন। এমন সময় গৌরবর্ণ বিপ্রবেশে স্বয়ং শ্রী গৌরহরি দুগ্ধ ভাণ্ড লইয়া সেই স্থানে আসিয়া তাহাকে দুগ্ধপান করিতে বলিলেন। কিন্তু তথাপিও শ্রী নরোত্তম দুগ্ধপান করিতেছেন না দেখিয়া স্বপ্নাচ্ছলে শ্রীরূপ সনাতন আসিয়া শ্রী নরোত্তমকে ডাকিয়া বলিলেন, নরোত্তম, তোমার সমস্ত দুঃখ ক্লেশ দূর হইল। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে দুগ্ধ দান করিয়া গেলেন। উঠো, দুগ্ধ পান করো, চলো বৃন্দাবনে যাই। স্বপ্নভঙ্গে শ্রী নরোত্তম মহাব্যাকুল হইয়া হা প্রভু রূপ সনাতন বলিয়া অতি করুণ স্বরে রোদন করিতে লাগিলেন। সে আরতিতে শ্রী রূপ সনাতনের পুনর্দর্শনে নববলে বলিয়ান হইয়া অল্পদিনে তিনি শ্রী ব্রজধামে উপনীত হইলেন। মথুরার বিশ্রাম ঘাটে প্রহরে এক রাত্রি অতীত হইলে এক বৈষ্ণব মাথুর বিপ্র স্নেহাবিষ্ট হইয়া শ্রী নরোত্তমকে শ্রীকৃষ্ণ প্রসাদ ভোজন করাইলেন। সেই বিপ্রমুখে শ্রী রূপ সনাতন, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী কাশীশ্বরের অদর্শন সমাচার শুনিয়া শ্রী নরোত্তম মূর্ছিত হইয়া পড়িলেন। তখন স্বপ্নাচ্ছলে শ্রী কাশীশ্বর ও শ্রী রঘুনাথ ভট্ট সঙ্গে শ্রী রূপ সনাতন আসিয়া নরোত্তমকে নানা প্রকারে সান্ত্বনা দিলেন। সেই ভাগ্যবান বিপ্র কিছু কিছু শ্রবণ করিলেন। প্রভাতে উঠিয়া শ্রী নরোত্তম ব্যাকুল প্রাণে বৃন্দাবনে চলিলেন।
বৃন্দাবনে আসিয়া শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রী লোকনাথ গোস্বামী শ্রীচরণ দর্শন করিলেন। শ্রীমন মহাপ্রভুর স্বপ্নাদেশে শ্রী নরোত্তম শ্রী লোকনাথের শ্রীচরণে মনে মনে আত্মসমর্পণ করিয়াছিলেন, কিন্তু এখন শুনিলেন শ্রী লোকনাথ কাহাকেও শিষ্য করিবেন না বলিয়া দৃঢ় সংকল্প করিয়াছেন। শ্রী নরোত্তম বড়ই ব্যাকুল হইয়া কৃপা পাইবার উপায় উদ্ভাবন করিলেন। গোপনে গিয়া শ্রী লোকনাথ প্রভুর শৌচ স্থান ঝাড়ু দেওয়া, উপসংস্কার করিয়া সেই ঝাড়ু মাথায় করিয়া বুকে ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। শ্রী নরোত্তম 1 বৎসর যাবৎ এই শৌচ সেবা করিয়া প্রভু লোকনাথের কৃপা পাইলেন। কেমন করিয়া শ্রী গুরুকৃপা মিলে প্রিয় নরোত্তমের দ্বারা শ্রী গৌরহরি তাহা জগতে দেখাইলেন। শ্রাবণী পূর্ণিমার দিনে শ্রী লোকনাথ প্রভু শ্রী নরোত্তমকে দীক্ষা দিয়া নিজ প্রেম সম্পত্তি অর্পণ করিলেন। তদনন্তর শ্রীরূপ সনাতন কৃত ভক্তিগ্রন্থ অধ্যয়ন করাইবার নিমিত্ত তাহাকে শ্রীজীব গোস্বামীর করে সমর্পণ করিলেন। শ্রী নরোত্তমের ভক্তিশাস্ত্রে অপূর্ব অধিকার দেখিয়া গোস্বামীগণের অনুমতি লইয়া শ্রীজীব গোস্বামী শ্রী নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করিলেন। শ্রী শ্রীনিবাসাচার্য প্রভু ইতিপূর্বেই শ্রী বৃন্দাবনে আসিয়াছিলেন। এক শুভ দিনে শ্রী নরোত্তমের সঙ্গে তাহার মধুর মিলন হইল। কিছুদিন পরে শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী বৃন্দাবনে আগমন করিলেন। শ্রী নিতাই গৌর সীতানাথ আস্বাদনের স্বরূপতরায় সম্মিলনে শ্রী বৃন্দাবনে অপূর্ব প্রেমতরঙ্গিনীর ত্রিবেণী সঙ্গম হইল। শ্রী লোকনাথ প্রভুর কৃপায় শ্রী নরোত্তমের মানস সেবার অপূর্ব অধিকারের কথা বর্ণনা করে কাহার সাধ্য। শ্রী নরোত্তমের অর্ধবার্য দশায় শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন দিয়া নরোত্তমকে দুগ্ধ আবর্তন সেবা দিয়া চম্পক মঞ্জুরি নাম দিলেন। একদিন স্মরণে সেই সেবাকালে দুগ্ধ রক্ষা করিতে গিয়া শ্রী নরোত্তমের হাত দগ্ধ হইল। শ্রী লোকনাথ প্রভু তাহা দেখিয়া শ্রী নরোত্তমকে বুকে ধরিয়া কতই আদর করিলেন। শ্রী লোকনাথ প্রভু এবং গোস্বামীগণের আদেশে শ্রী নরোত্তম শ্রী শ্রীনিবাস প্রভু, শ্রী শ্যামানন্দ প্রভু ও শ্রী রাঘব পণ্ডিতের সঙ্গে সমগ্র ব্রজমণ্ডল ভ্রমণ করিয়া সমস্ত রাসস্থলী দর্শন করিয়া একদিন শ্রীজীব গোস্বামী প্রভু গোস্বামীগণের সঙ্গে আলোচনা করিয়া শ্রী সনাতন কৃত ভক্তিগ্রন্থ সমূহ শ্রী গৌরমণ্ডলে প্রচার করিবার নিমিত্ত ভক্তিগ্রন্থ সমূহকে স্বপুটে স্থাপন করিয়া গোশকটে তুলিয়া সঙ্গে প্রহরী দিয়া শ্রী শ্রীনিবাস আচার্য, শ্রী শ্রী নরোত্তম ও শ্রী শ্যামানন্দ প্রভুকে গৌরমণ্ডলে প্রেরণ করিলেন। শ্রী নরোত্তম শ্রী লোকনাথ প্রভুর আদেশ শিরোধার্য করিয়া কাঁদিতে কাঁদিতে গৌরমণ্ডলে যাত্রা করিলেন। পথিমধ্যে বনবিষ্ণুপুরের সন্নিকটে বনমধ্যে রাজা বীরহাম্বীরের অনুগত দস্যুদল গ্রন্থ সম্পদ চুরি করিয়া লইয়া গেল। গ্রন্থের অদর্শনে তিনজনে ব্যাকুল হইয়া কাঁদিতে লাগিলেন। পরে স্থির হইয়া শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী নরোত্তমকে খেতুরিতে যাইতে আজ্ঞা দিলেন এবং শ্রী শ্যামানন্দ প্রভুকে ওই সঙ্গে খেতুরি হইয়া উড়িষ্যার নরসিংহপুরে যাইতে আদেশ করিলেন। আর আপনি গ্রন্থ অনুসন্ধানের নিমিত্ত সেই স্থানে রহিলেন। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, এই গ্রন্থ চুরি
শ্রী গৌরাঙ্গ সুন্দরের এক অপূর্ব কৃপা ভঙ্গি। এই গ্রন্থ চুরির ফলে রাজা বীরহাম্বীরের সপরিবারে শ্রী শ্রী আচার্য প্রভুর শিষ্য হইলেন এবং ওই সকল গ্রন্থ প্রচারের ব্যবস্থা করিলেন। কিছুদিন পরে শ্রী শ্রী আচার্য প্রভু গ্রন্থসমূহ লইয়া জাজি গ্রামে শুভাগমন করিলেন। এদিকে শ্রী নরোত্তম খেতুরিতে প্রত্যাগমন করিলেন। খেতুরি গ্রামবাসীর আনন্দ আর ধরে না। শ্রী নরোত্তমের পিতৃব্য পুত্র খুড়তুতো ভাই শ্রী সন্তোষ দত্ত সর্বপ্রথম শ্রী শ্রী নরোত্তম ঠাকুরের অনুগত হইলেন। ক্রমে ক্রমে শ্রী দেবীদাস, শ্রী গোকুল, শ্রী গৌরাঙ্গ, শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, শ্রী রামকৃষ্ণ, রাজা নরসিংহ, রানী রূপমালা, রাজা চাঁদ রায়, সন্তোষ রায়, রাজা রাঘবেন্দ্র প্রভৃতি শ্রী নরোত্তম ঠাকুরের শ্রী চরণাশ্রয়ে কৃতার্থ জগতে ভক্তি ধর্ম প্রচার করিতে লাগিলেন। অভিন্ন চৈতন্য নিগুড় নিতাই শ্রী নরোত্তমের কৃপায় কত শত জগাই মাধায় উদ্ধার হইল। নদিয়া লীলায় পতিত উদ্ধার সূচনা খেতুরি লীলায় পরিপূর্ণ হইল। ঠাকুর শ্রী নরোত্তম কিছুদিন খেতুরিতে অবস্থান করিয়া শ্রী গৌরাঙ্গ লীলাস্থলী ও প্রকট শ্রী গৌরাঙ্গগণের দর্শনের আকাঙ্ক্ষায় শ্রী গৌরমণ্ডল ভ্রমণ করিলেন। শ্রীধাম নবদ্বীপে আসিয়া শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী প্রভৃতি, শ্রীধাম শান্তিপুরে আসিয়া শ্রী অচ্যুতানন্দ প্রভু প্রভৃতি, অম্বিকাতে আসিয়া শ্রী হৃদয় চৈতন্য প্রভু, শ্রীপাঠ খড়দহে মা জাহ্নবী ও শ্রী বীরচন্দ্র প্রভুকে, শ্রীপাঠ খানাকুলে কৃষ্ণনগরে শ্রী অভিরাম গোপাল গোস্বামী প্রভুকে দর্শন করিয়া তিনি কৃতার্থ হইলেন। শ্রীলীলাচলে গিয়া শ্রী গোপীনাথ আচার্য আদি দর্শন পাইলেন। তথা হইতে শ্রীখণ্ডে আসিয়া শ্রী নরসিংহর সরকার ঠাকুর এবং শ্রী রঘুনন্দ ঠাকুরকে দর্শন করিলেন। তারপর তিনি শ্রী জাচি গ্রামে আসিয়া শ্রী আচার্য প্রভুর সঙ্গে মিলিত হইলেন। তথা হইতে শ্রী কণ্টক নগরে প্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান দর্শন করিয়া শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এক চক্রাতে গমন করিলেন এবং তথা হইতে খেতুরিতে প্রত্যাবর্তন করিলেন। খেতুরিতে আসিলেন প্রভু শ্রী লোকনাথের প্রেরণায়। খেতুরিতে শ্রী বিগ্রহ সেবা স্থাপনের অভিলাষ হইল। শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার শুভদিন ধার্য হইল। নিমন্ত্রণ পাইয়া প্রকট শ্রী শ্রী গৌরাঙ্গগণ সকলেই খেতুরিতে শুভাগমন করিলেন। এই সময় শ্রী আচার্য প্রভুর প্রিয় শিষ্য শ্রী রামচন্দ্র কবিরাজের সঙ্গে শ্রী নরোত্তমের শুভ মিলন হইল। শ্রী আচার্য প্রভু শ্রী রামচন্দ্রকে শ্রী নরোত্তমের করে সমর্পণ করিলেন। অভিন্ন চৈতন্য নিগুড় নিতাই শ্রী নরোত্তমের সঙ্গে গৌরপ্রিয় নিগুড় গদাধর শ্রী রামচন্দ্র কবিরাজের মহামিলন মাধুরী প্রকটিত হইল। ফাল্গুনী পূর্ণিমায় শ্রী বিষ্ণুপ্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ, শ্রী রাধিকা সহ শ্রী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, শ্রী রাধারমণ, শ্রী রাধাকান্ত এই ছয় শ্রী যুগল সেবা প্রকটিত হইলেন। এই দিনে শ্রী নরোত্তমের নব আবিষ্কৃত অপূর্ব গরানহাটি সংকীর্তনে গণসহ শ্রী গৌর সুন্দরের প্রকট হইয়া ভুবনমোহন নৃত্য করিলেন। শ্রী নরোত্তমের প্রেমে আকৃষ্ট হইয়া খেতুরিতে প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গের অপূর্ব বিহার। শ্রী নরোত্তমের প্রাণ গৌরাঙ্গের পুণ্যতম বিহার। কাহার গুণ গাইব প্রভুর গুণ না দাসের গুণ, না শ্রী খেতুরি ভূমির মহামহিম গুণ। এসো ভাই শ্রী গুরু চরণ হৃদয়ে ধরিয়া প্রাণ ভরিয়া অনুভব করি।
ভাগ্যবতী শ্রী খেতুরি ভূমিতে নদিয়া, লীলাচল, বৃন্দাবন এই তিন ধামের প্রকট অপ্রকট গণ সঙ্গে শ্রী গৌর সুন্দরের নৃত্য করিলেন। ধামেশ্বর ও তাহার পরিকরগণ কখনো ধাম ছাড়িয়া থাকেন না। যেখানে ধামেশ্বর বিহার করিবেন, সর্বব্যাপক বিভুধাম সেই স্থানে পূর্বেই প্রকট হন, ইহাই লীলার রীতি। শ্রী খেতুরিতে প্রাণ গৌরাঙ্গের সঙ্গে সংকীর্তন নিত্যরঙ্গে বিহার করিতে নদিয়া, লীলাচল, বৃন্দাবন হইতে অপ্রকট গৌরাঙ্গগণ যখন আসিয়াছেন, তখন তাহাদের সঙ্গে নদিয়া, লীলাচল, বৃন্দাবন ধামত্রয়ও আসিয়াছেন। তাহা হইলে খেতুরিভূমির স্বরূপ কি? খেতুরিভূমি নদিয়া, লীলাচল ও ব্রজের এই তিন ধামেরই সমন্বয়, ইহা সুনিশ্চয়। শুধু ইহা নহে, নদিয়া, লীলাচল ও ব্রজ হইতে শ্রী খেতুরিভূমি ভাগ্যবতী। ওই ধামত্রয় প্রকট অপ্রকট গণ সঙ্গে প্রাণ গৌরাঙ্গ সুন্দরকে এককালে বুকে ধরিয়া পান নাই। তাই বলি, নদিয়া, লীলাচল, ব্রজ হইতে শ্রী খেতুরিভূমি ভাগ্যবতী না হইবে বা কেন? এ যে বাসনা পুত্তিকাদি লীলা, অভিন্ন চৈতন্য নিগূঢ় নিতাই গৌরলীলার অপূর্ণ স্বাদ পূর্ণ করিতে শ্রী নরোত্তম রূপ ধরিয়াছেন। বিলাসের স্বাদ পূর্ণ করিতে তিনি তাই তিন লীলায় এক স্থানে প্রকট করিলেন। ঠাকুর শ্রী নরোত্তমের একত্রে তিন লীলার মূর্তি। ত্রিকাল সত্য লীলা গণ সঙ্গে শ্রী নরোত্তম ঠাকুরের এখনো তেমনি বিহার করিতেছেন। নিতাই গৌর প্রেমের পাগল বলিয়া যদি তিন লীলার সমন্বয় ভোগ করিতে চাও, তবে নিতাই নরোত্তমের শরণ লও। শ্রী নরোত্তম লীলার পরিণত ভোগ করাইতে শক্তি ধরেন। নরোত্তম দাস ঠাকুরের লীলা পরের ভিডিওতে শেষ লীলা প্রকাশিত হইবে।